মনসুর হাল্লাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করছিলেন আনাল হক, আনাল হক, আনাল হক। এটা হলো মারফতি কথা। সাধারণ অর্থ হলো আমি হক। হক হলো আল্লাহর নাম, আল্লাহ হক, আমি হক, আমি হক। এখন তৎকালীন সময় শরীয়তের আলেম ওলামারা মনে করছে এ তো আনাল হক কইয়া এই লোক তো খোদা দাবি করি ফেলাইছে, মনসুর হাল্লাজের তো ঈমান নাই, তারে কতল করতে হবে। কিভাবে কতল করব? তার মরুভূমিতে নিয়া একটা গাছের সাথে বাইন্ধা সামাজিক ভাবে বয়কট কইরা সবাই পাথর মাইরা মাইরা মনসুর হাল্লাজকে হত্যা করার সিদ্ধান্ত নিল। গাছের সাথে বান্ধা হলো, সমাজের সবাই তারে পাথর মারে, সমাজের কেউ তার এই অর্থ বুঝতে চায় না, সমাজের সবাই তারে পাথর মারে। কিন্তু মনসুর হাল্লাজের একজন বন্ধু ছিল, ক্লাসমেট ছিল, এই আনাল হকের হাকিকতি অর্থটা সে বুঝছে। ভাইজান রে, মানুষের বোঝানোর চেষ্টা করে, বোঝে না। এখন সামাজিক সবাই কয় তুমি যদি তোমার বন্ধুরে পাথর না মারো তাহলে আমরা তোমাকেও পাথর মারা শেষ করে দেব। সামাজিক প্যাচে বইরা উনি কয় আমি পাথর মারবো না, আমি অন্য একটা কিছু মারবো। উনি একটা গোলাপ ফুল ছিঁড়ে আইনা সবাই মারছে পাথর, বন্ধুও মারছে গোলাপ ফুল। গোলাপ ফুলটা গায়ে পড়তে দেরি রে আল্লাহর ওলি মনসুর হাল্লাজ উহু আহা বলে কান্না শুরু করে দিলেন। এইবার বন্ধু ডাইকা কয় বন্ধু এতক্ষণ তোমারে কত পাথর মারলো মানুষে, তুমি তো উহু আহা কইয়া কানলা না, রক্তাক্ত করে ফেললো শরীরটাকে, উহু আহা কইয়া কানলা না। আমি তোমার একটা ফুল মারলাম, তুমি উহু কইয়া কানলা কেন? মনসুর হাল্লাজ ডাইকা কয় বন্ধু রে, যারা আমারে পাথর মারছে তারা বুঝে নাই আনাল হক শব্দের ব্যাখ্যাটা কি। তারা না বুঝা মারছে, আমার মনে কোনো দুঃখ নাই। তুমি আমার বন্ধু, তো আনাল হকের ব্যাখ্যা বুঝো। বুঝা তুমি একটা ফুল মারার কারণে এতগুলো পাথরে আমি যত আঘাত পাইছি তার চাইতে বেশি আঘাত পাইছি। তুমি বুঝুন না ফুলের আঘাতে। একটু জবানটা বড় করে কারণ আল্লাহু আকবার। রক্তাক্ত হয়ে গেল, একটু পরে শাহাদাত বরণ করলো। মনসুর হাল্লাজের রক্ত বলে আনাল হক। সুবহানাল্লাহ। আয় হায় রে, দম সইলা গেছে, মরা দেহ কয় আনাল হক। সুবহানাল্লাহ। রক্ত বলে আনাল হক। এইবার আগুন দিয়া পোড়াইয়া ছাই করে দিল, ছাইগুলো বলে আনাল হক। হায় হায়, উপায় কি? এইবার ছাইগুলোরে নদীর মধ্যে ফালাইয়া দিল, নদীর পানিও কয় আনাল হক। আল্লাহু আকবার বলেন। এবার সবাই মিলে বন্ধুর কাছে আইছে, যেই বন্ধুয়ে ফুল মারছে। ও মনসুর হাল্লাজের বন্ধু, আমরা তো পাথর মারলাম, কানলো না সে, তুমি ফুল মারার পরে সে কানছে। সুবহানাল্লাহ। এখন তুমি বলো তো, তোমার যে কইছে তুমি বুঝছো ডাকি, আমরা দেখছি সে সেরে কি করছে। আনাল হক বলছে নিজেরে খোদা দাবি করছে, আসলে বুঝছো কি করছন? এটা হলো একটা গ্রামারিক্যাল কথা। আনাল হক মানে হইল আমার ভিতরে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের অন্তরে আল্লাহর সিংহাসন। আল্লাহ আমাদের লগে আসেনি? ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যাও যা কিছু করো আল্লাহ সাথে আছে না নাই? আল্লাহ আছে না নাই? কয় আমার ভিতরে আল্লাহ আছে, এই জিকির আমি করছি, বান্দারা বুঝে নাই। এবার সবাই আফসোস করে মনসুর হাল্লাজকে শাহাদাত বরণ করা হলো। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম
সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা, তোমরা কেমনে রে কুফরি করো, কাইফা তাকফুরুনা, তোমরা কেমনে রে কুফরি করো, বিল্লাহে আমার আল্লাহর প্রতি, ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলা মরা, ফাআহইয়াকুম, অতঃপর তোমাদেরকে আমি জিন্দা করেছি। আমরা বলেছিলাম মরা, আল্লাহ করছে আমরা জিন্দা। ও হুজুর আমরা কোথায় ছিলাম মরা? আমার আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন আমি সেই আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৃত্যু সৃষ্টি করেছে। কথা কই না ভাই, একটা কথাকে স্টেজে কই না, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইবেন, আর কোনো কথা নাই। আমরা সবাই জান্নাতি ফল খাবো। কি ফল? জান্নাতি ফল হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। মাহফিলে বসে থাকবে, এটা জান্নাতি ফল। সবাই বলেন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ, আবার বলেন। আমার আল্লাহ বলেন আমি মৃত্যু সৃষ্টি করছি, জীবন সৃষ্টি করছি, তোমাদেরকে পরীক্ষা করতে চাই। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলা মরা, ফাআহইয়াকুম, তোমাদেরকে আমি জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে। ঠিক কি না কোন? সামনে আমাদের মরণ আসেনি? কে কে মরবেন না বলেন? না মরার মধ্যে কেউ আছেন? এরপরে আল্লাহ বলে সুম্মা ইউহয়িকুম, এরপরে আবার তোমাদেরকে জীবিত করব। দেখেন চারটা কথা। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলা মরা, ফাআহইয়াকুম, তোমাদেরকে জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আবার মৃত্যু দেওয়া হবে। সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে আবার জিন্দা করা হবে। আগে ছিলাম মরা, এখন জিন্দা, আবার মরব, আবার বলে জিন্দা হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিবে কে? আল্লাহ। দিবে কে? আল্লাহ। সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন এরে কথা কাচ্চা আমার আল্লাহ বলেন শুনেন, আমি তথাকথিত বক্তাদের মতো কিসসা কাহিনী কইয়া মার জমাইতারি না। আমি কোরআনের আয়াত বলার চেষ্টা করব। কোরআনের আয়াতের ফাঁকে আপনারা কথা কইলে আমি কথা হারাই ফেলাম। ওয়াজ ভালো হতো না, মিয়াজিরে আশা করেছিলাম ওয়াজ ভালো হয় না। আপনারা মশলা দিতে না পারলে ভালো হইব? মশলাটা কে দিব? আপনারা দিবেন। মারহাবা, মনোযোগ আসেনি, আমার দিকে তাকান। সব নাটক স্টেজে অন্যদিকে না, আমার দিকে তাকান। সকল কান মারহাবা, আরো জোরে। এই কিতাবটা কি? কোরআন শরীফ। কি কিতাব? এর উপরে কোন ওয়াজ আছে দুনিয়ায়? আপনারা যদি কোন এটা বাদ দেন, কিচ্ছা কোন, আমি এটা শুরু করব একদম ওই রহিম রুব্বানের কিচ্ছা। আমার আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা যেতে হবে আল্লাহর কাছে। ঠিক কিনা? একটা মানুষ মরে গেলে মাইকে যখন শুনলাম অমক বাড়ির অমক এতটা টাইমে ইন্তেকাল করিয়াছেন, আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ কি? ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য আসছি। এই দুনিয়াতে আসছি আল্লাহর জন্য। কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার তার কাছেই ফিরে যাব। আসছি আল্লাহর কাছ থেকে দুনিয়াতে, আবার ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। আসছি আল্লাহর জন্য। কার জন্য? এবার আপনি বলেন, দোকানে যারা চা খাইতেছে আল্লাহর জন্য খাইতেছে না? কথা কয় না। আমরা যারা মাহফিলে আছি, আমরা আসছি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক বলেন, হে জগতের মানুষ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। কোন আল্লাহর জন্য আসছেন? আল্লাহ পাক জবাব দেয় কোন আল্লাহ?
হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ওই আল্লাহর জন্য দুনিয়াতে আসছো আর আল্লাহর কাছে যাইবা, যিনি সৃষ্টি করেছেন তোমার জন্য মাহফিল আরদে জামিয়া, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু তোমার কল্যাণে। সুবহানাল্লাহ। দুবরা ঘাস বলে আল্লাহ আমাকে কল্যাণে বানাইছে, একটা পিঁপড়াও নাকি আমাদের কল্যাণে বানাইছে, একটা পাখিও নাকি আমাদের কল্যাণে বানাইছে। আল্লাহ বলে জামিয়া, মাহফিল আরদে জামিয়া, দুনিয়াতে যত কিছু আছে রে সব কিছু আল্লাহ বানাইছে মানুষের উপকারের জন্য। কার উপকার? এখন মনে মনে ভাবতে পারেন হুজুর সব কিছু মানুষের উপকারে, তাহলে সাপে আমাদেরকে ধ্বংসন করে মারে কেন? সাপ তো আমাদের উপকার না। আপনারা জানেন কিনা জানি না, সম্প্রতি বিশ্ব বাজারে 1 কেজি সাপের বিষের দাম উঠছে 20 কোটি টাকা। কত? 20 কোটি টাকা। 1 কেজি সাপের বিষ 20 কোটি টাকা। কত কোটি? 20 কোটি। যেমন এটা মানুষ মরে, হেমন এটা দিয়ে আবার আল্লাহ মানুষ বাঁচায়। যেটার দাম এত, বুঝা গেল এটার কামও কথা কয় না। আচ্ছা, আমরা তো লুমতির মানুষ কি এইবার শীতের সময় সব দেন হয়ে গেছে, এরা কথা কয় না দি যেই গ্রামের অন্তলুমতি আছি, তারপর বুঝলাম না কথা বলে কি আমি খরচ হইব, মুখের মিনিট নষ্ট হয়ে যাইব। তুই কথা কন না কা বলেন তো আল্লাহু আকবার। একটু কথাবার্তা করে একটু ভালো লাগে, চুপ করে বই থেকে না। আমার কথা কি বুঝেননি আপনারা? না বুঝলে মাইকো দ্বারা কোন বুঝি না, তুই ঠিক কর। হ্যাঁ ঠিক করবো। হাই হাই কথা বুঝিনি রে, তা বুঝলে আর কি ঠিক হবে? বুঝুন তো, আপনারা একটু মনোযোগ দেন। একটু আপনারা বলেন, আমার আল্লাহ সাপটাও বানাইছে মানুষের কল্যাণের জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে মালিক, ও পৃথিবীর মালিক, তুই আজকে জমির মালিক, কালকে তোর ছেলে, এরপরের দিন তোর নাতি মালিক, তুই বেশি দিন থাকতে পারবি না। শুধুমাত্র আমি আল্লাহ হইলাম স্থায়ী মালিক, তুই হইলি অস্থায়ী মালিক, ঠিক কিনা? তুই অস্থায়ী মালিক হইয়া যত ডাকাডাকি মারামারি কাটাকাটি করলি, সত্য করে বলেন লুন্তিন আগা মনারপুর তুলাতুলি সায়দাপুর এগুলো এক জায়গার গ্রাম, আমাদের নলুয়া। এই গ্রামের মানুষগুলো কি বলতে পারবেন কোনদিন জমিন লইয়া ঝগড়া হয় না, জমিন লইয়া মাথা ফাটায় না, যত ঝগড়া হয় লাইল দিয়া লইয়া? কথা কয় না কি লইয়া? জমি 5 ঘন্টার জন্য ঝগড়া হয় নাই, হইছে 1 বিঘত লইয়া মাথা ফাটায় বলাইছে, ঝগড়া হয়েছে। আমার আল্লাহ কি লইয়া তুই ঝগড়া করস? জমিন তো আমার, তুই কার মাথা বাড়িয়ে দিলি? এই কথা কন ঠিক কিনা? জমিন কার? আল্লাহর। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমার আল্লাহ কহে নবী আপনি বলে দেন, নেতাগিরি করিস না, রাজত্ব দেখাইস না, ক্ষমতা দেখাইস না, মালিকত্ব দেখাইস না, পাওয়ার দেখাইস না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলে দেন নবী সমস্ত মালিকত্বের মালিক, রাজত্বের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। মালিক কে? আল্লাহ। দুনিয়ার মালিক, পরকালের মালিক, আমার মালিক, আপনার মালিক, রাজা বাদশার মালিক আল্লাহ। আল্লাহকে পাওয়ার দেয় আজকে দিয়া, খুব কিলাকিলি মারামারি করস। এই আয়াত শুনেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। এরে বেশি বেশি পাইয়া কত ক্ষমতা দেখাইলি। আল্লাহকুমুত তাকাসুর, তাকাসুর মানে বেশি বেশি পাইয়া। রে 10 খানি সম্পদের মালিক তুমি, নিজের খুব খাওয়া পাওয়ার বল মনে করো, তোমার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, নিজের খুব উচ্চ দামি মনে করো, মানুষকে মানুষ বলে কল্পনা করো না, মানুষকে মানুষ বলে মূল্যায়ন করো না। এরকম কিছু আছে কিনা কন? এই জগতের মানুষে
লুন্তি দোকানের মধ্যে বৈশা পুরা এলাকার দরবার সব সায়ের দোকানে করস আছে কিনা? সায়ের দোকানে সব বড় বড় মুফতি সাহেবরা বসে, দেখবেন পুরা গ্রামের সব বিচার আচার এই সায়ের দোয়ানো। কথা কয় না? কোরআন দিয়ে কার বাইত কি হইছে, কার ফলার কি হইছে, কার মাইয়ার কি হইছে, জাতীয় সংসদের থেকেও বেশি কথা এই সায়ের দোয়ানো। কথা কন, আপনারা ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। এটি আমগো গেরাম, আমরা জানি না। এরে কি করে জানেন? এক হাতে লয় সার কাপ, আরেক হাতে লয় বিড়ি, একটা টান দেয় বিড়ি, একটা টান দেয় চা। ওরে বাইরে জীবনে খাইলাম না, চা দিয়ে বিড়ি দিয়ে কি জানি স্বাদ, আমি খাইও নাই জানিও। খাইছেন নি আপনারা? হ্যাঁ। এখন দেখেন বাজার, ওই দোকানপাটের সমালোচনা, গীবত, চগলখুরি, পরনিন্দা, ঠিক কিনা? একজনকে বাইজান রে লুন্তি অমুকে কেমন, এটা কোনো মানুষ? এতে মানুষ, এটা কোনো মানুষ না। আছে কিনা বলেন? বাইজান ওই ইমাম সাহেব হুজুরে কেমন, হেতে কি ইমাম, হেতে কিটা, হেতে কে কই ইমাম? এরকম আসেনি? কথা কন নাই? এই হাদিস শোনেন, আমার আল্লাহ লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। মেরাজের রাতে আল্লাহ পাক আল্লাহর নবীকে অনেক বড় নিদর্শন দেখাইলেন। এর মধ্যে জান্নাত দেখাইলেন, জাহান্নামও দেখাইলেন। জাহান্নামের ভিতরে যাইয়া নবীজি দেখলেন কতগুলো মানুষের তামার নখ, বড় বড় তামার নখ। এই তামার নখ দিয়ে নিজের গাল নিজে ছিঁড়ে ফেলে, নিজের জিহ্বা নিজে ছিঁড়ে ফেলে, নিজের বুকের ছান্নাগুলো নিজে টাইনা খুলে ফেলতেছে। আর কি চিৎকার! পুরাটা শরীর তার কালো হয়ে গেছে, সাপে কামড়াইলে যেমন নীল বর্ণ হয়ে যায়, এরম নখের ব্যথায় পুরা শরীরটা কালো হয়ে গেছে। এরপরও টাইনা টাইনা ছিঁড়ে, নিজের নখ দিয়া নিজের শরীরগুলো ছিঁড়ে তামার নখ। নবীজি বলেন, জিব্রাইল রে, আজকে আমি মেরাজের রজনীতে আল্লাহর দিদারে রওনা হয়েছি, এরই ধারাবাহিকতায় আমাকে জাহান্নামের আযাব দেখানো হচ্ছে। ও জিব্রাইল রে, এই মানুষগুলোর কি অন্যায়, কি অপরাধ, কেন তারা এরকম কষ্ট পাচ্ছে? তামার নখ বানাইয়া দিছে, নিজের নখ দিয়া নিজের শরীর তারা কেন ছিঁড়তেছে? আর এত কাতরাচ্ছে ব্যথা, এত শাস্তি তাদেরকে কেন দেওয়া হলো? আমার নবীর কাছে জিব্রাইল বলেন, আর নবী আমাদেরকে শোনাইলেন, এ জগতের মানুষ শুনে রাখো, পৃথিবীতে যারা মানুষের গোশত খাইছে, মানুষের গোশত খাইয়া যারা দিন কাটাইছে, তাদের কবরে এরকম আযাব হবে। নিজের তামার নখ দিয়া নিজের শরীরটা ছিঁড়তে থাকবে। মানুষের গোশত আবার কেমনে খাইছে, কবে খাইছে? ওই যে চার দোকানে, রাস্তাঘাটে বৈশা আরেকজনের বিরুদ্ধে সমালোচনা, গীবত গাইছে। এই গীবত গাওয়ার কারণে মরা ভাইয়ের গোশত খাওয়ার পাপ হইছে। এই পাপের শাস্তি হইল নিজের তামার নখ দিয়া নিজের শরীরটাকে ছিঁড়তে থাকবে। একটু জবানটা বড় করে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে। লন্তি নোয়াগা গ্রামে গীবত গাওয়ের না লোক আছে কিনা? কম কম, হ্যাঁ? ওরে বাপরে, এতে কেমন, এতে কেমন? এই কোন মানুষ, দুনিয়ার ব্যাগ মানুষ, এতে এরকম আছে কিনা? আমরা আগে পড়েছিলাম, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে, বলেন না, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে। আপনি একা মানুষ, দুনিয়া তার মানুষ নেই। বলেন, এরকম অহংকারী লোক আছে কিনা? জোরে বলেন। পুরুষের মধ্যে যেমন গীবত আছে, মহিলাদের মধ্যে গীবত আছে কিনা? চগলখুরি আছে কিনা? সমালোচনা আছে কিনা? আমার আল্লাহ বলে, খবর আছে, আইয়ো কিয়ামতের ময়দানে ফিডাইয়া বস্তা ঢুকে বিড়াইব। কথা কয় না? সকল ধরনের আযাব কিয়ামতে আছে না নাই? আমার আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আমি হলাম সেই আল্লাহ তোমাদের জন্য এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি তোমাদের কল্যাণে। ও আল্লাহ, এই পৃথিবীটা সৃষ্টি করছো আমাদের কল্যাণে, এত কিছু তুমি কয়দিনে বানাইছো?
এত কিছু কত দিনে বানাইছো? আল্লাহ পাক বলেন সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। মানুষ আইতেছে মারহাবা কর। সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। আমার আল্লাহ বলেন এই পৃথিবীর সবকিছু সৃষ্টি করে এরপরে আল্লাহ পাক আসমান বানাইলেন কয়টা? আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো বলো আল্লাহ হো আল্লাহ থাক আল্লাহ বুঝি আপনার কষ্ট থাক, আপনাকে দিল মরে গেছে, দিল জাগাত মরে গেছে, আমি দেখতেছি মরে গেছে। আপনারা মানেন আর না মানেন, নবীজি বলছে যেই লোকের জবান থাইকা সুযোগ আছে আল্লাহর নাম নেওয়ার নেয় না কালমাইয়েতে সে যেন মরা, স্পষ্ট হাদিস। আর যেই লোকের জবান আছে সুযোগ পাইলে আল্লাহর নামটা নেয়, নবী কয় সে মরে গেল কাল হাইয়ে সে যেন জিন্দা। আল্লাহ জিকির করলে মরে গেল জিন্দা, আর জিন্দা থাকলো আল্লাহ জিকির না করলে আল্লাহ কাল মাইয়েতে হে মরা। তা আপনাকে দিল মরে গেছে আল্লাহ নবী কয়টা আমি নি কইছি রে। এত সুন্দর জিকির টান দিলাম এরা কয় না বইরে আল্লাহ মিয়াজ হিসাবের একলা। আপনাদের কষ্ট দিছি বেশি? চিল্লে এখন তো আল্লাহু আকবার আরো জোরে। আল্লাহ কো আসমান দিছি দম করে, ও আল্লাহ আসমান দিছো তা আমগো জমিনে না কামো লাগে, সবকিছু আমগো করলা না, আসমান তো অনেক উপরে, আসমান আমগো কি কামো লাগে? আসমান তো লাগ পাই না। আচ্ছা আসমান আমগো কামো লাগেনি, কি কামো লাগে? এই তো একজনে কইছে, দেখেন আল্লাহ কি কয় وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا। আমার আল্লাহ বলেন আমি 7টা আসমান তৈরি করছি অনেক মজবুত করে। ও খোদা আসমান দিয়ে আমগো কি কাজ? وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا। আল্লাহ পাক বলে তাকাইয়া দেখো আসমানের সেরাজ বাতি, সুবহানাল্লাহ কোন বাতি জ্বালায়া দিলাম, চন্দ্রের বাতি, সূর্য নামক বাতি, তারকা নামক বাতি। অজগতের মানুষ রে পৃথিবীর কারেন্টের বাতি জ্বালাইবা মাস শেষে বিল দিতে হবে, বিল যদি টাইম মতো না দাও জরিমানা যোগ হয়নি। কারেন্টের বিলে জরিমানা 20 তারিখে ডেট, 21 তারিখ গেলে জরিমানা লাগবে নি। আপনি এই মাসে দিলেন না, ফেব্রুয়ারি দিলেন না, মার্চ মাসেও দিলেন না, এপ্রিলেও দিলেন না, 3 মাস পরে দেখবেন আইসা আপনার লাইনটা কাইটা ফেলাইছে। কথা কোন ঠিক কিনা? হায় হায় রে আমার আল্লাহ কত দয়াবান, 3 মাস পর্যন্ত বন্দা সহ্য করে না, কারেন্ট বিল না দিলে লাইন কেটে দেয়, বাতি আর জ্বলে না। আল্লাহ পাক কই জগতের মানুষে তোমাদের কল্যাণ আমি আসমান বানাইয়া ওই আসমানে যে বাতি ঝুলাইয়া দিছি তোমরা কোনোদিন বিল দাও নাই, কোনোদিন জরিমানা আদায় করি নাই। 1 বছর 2 বছর 3 বছর তোমার 60-70 বয়স পর্যন্ত আমি তোমাকে ওই চন্দ্র সূর্যের আলো দিছি, রাত্রও দিছি, দিনও দিছি, কোনোদিন বিল চাই নাই, বিল যে দাও নাই, বাতিও বন্ধ করি নাই। একটু জবানটা বড় করে কারণ আল্লাহু আকবার বলেন। লন্তি নোয়াগা এলাকা যারা নামাজ পড়ে তাদেরকে চন্দ্র সূর্যের আলো দেয় কে? আল্লাহ। বাতাস দেয় কে? আল্লাহ। বৃষ্টির পানি দেয় কে? আর যেই ব্যক্তি নামাজ পড়ে না তারও কি আল্লাহ বৃষ্টির পানি দেয় না? বলেন দেয় না? লগালগ জমি, এক জমি বেনামাজির, এক জমি নামাজির, বলেন 2 জমির মধ্যে যখন বৃষ্টি আসে বৃষ্টি পড়েনি, ফসল কি বেনামাজির জমিনে হয় না? মাঝে মাঝে দেখি ইমাম সাহেবের জমি আর বেনামাজির জমি পাশাপাশি, ওই ইমাম সাহেবের জমিনের ধান জ্বললে চালি হয়ে গেছে, বেনামাজির জমিনের ধানের কি ঢেলা রে,
মানুষকে দেখছস নি ইমাম সাহেব এত দোয়া করে এইবারটা জমিনে দান নাই আরে এইতে বড় নামাজ তার জমিনে দানের কি ঢেলা শতকমন আছে না আল্লাহ কই এটা বাস্তব কথা কেন ওয়ালান কইতাম নি ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আমার আল্লাহ পাক বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত হে ইমাম সাহেব হে ইমানদার তোমার ঈমান যত মজবুত তোমার পরীক্ষা তত কঠিন মনোরপুর উচ্চ বিদ্যালয়ে মনোরপুর মাদ্রাসায় অথবা লুন্তি স্কুলে যার রুম নাম্বার 1 দেখবেন সারারা তাকে কঠিন প্রশ্ন করে সুবহানাল্লাহ কোন সে ভালো ছাত্র কঠিন প্রশ্ন তারে করে সে যেন আরো ভালো করে আর যার রুম নাম্বার 101 এটারে কিছু জিজ্ঞাসা সারে তো পারে না এরপর যদিও জিজ্ঞাসা করে সহজ প্রশ্ন দিকে নিতে পারেনি সহজটা ফেরানি উৎসাহ পায় ঠিক কি না আমার আল্লাহ পাক বলেন যার ঈমান যত মজবুত তার অভাব তত বেশি জোরে কর না সুবহানাল্লাহ যার ঈমান যত মজবুত তার ঘরে রোগ বেশি যার ঈমান যত মজবুত তার ঘরে অভাব বেশি যার ঈমান যত মজবুত তারে আল্লাহ অপমান করায় মারহাবা কর যেমন আল্লাহর একজন ওলি মনসুর হাল্লাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করছিলেন আনাল হক আনাল হক আনাল হক এটা হলো মারফতি কথা সাধারণ অর্থ হলো আমি হক হক হলো আল্লাহর নাম আল্লাহ হক আমি হক এখন তৎকালীন সময় শরীয়তের আলেম ওলামারা মনে করছে এ তো আনাল হক কইয়া এই লোক তো খোদা দাবি করি ফেলাইছে মনসুর হাল্লাজের তো ঈমান নাই তারে কতল করতে হবে কিভাবে কতল করব তার মরুভূমিতে নিয়া একটা গাছের সাথে বাইন্ধা সামাজিক ভাবে বয়কট কইরা সবাই পাথর মাইরা মনসুর হাল্লাজকে হত্যা করার সিদ্ধান্ত নিল গাছের সাথে বান্ধা হলো সমাজের সবাই তারে পাথর মারে সমাজের কেউ তার এই অর্থ বুঝতে চায় না সমাজের সবাই তারে পাথর মারে কিন্তু মনসুর হাল্লাজের একজন বন্ধু ছিল ক্লাসমেট ছিল এই আনাল হকের হাকিকতি অর্থটা সে বুঝছে ভাইজান রে মানুষের বোঝানোর চেষ্টা করে বোঝে না এখন সামাজিক সবাই কয় তুমি যদি তোমার বন্ধুরে পাথর না মারো তাহলে আমরা তোমাকেও পাথর মারা শেষ করে দেব সামাজিক প্যাচে বইরা উনি কয় আমি পাথর মারবো না আমি অন্য একটা কিছু মারবো উনি একটা গোলাপ ফুল ছিঁড়ে আইনা সবাই মারছে পাথর বন্ধু মারছে গোলাপ ফুলটা গায়ে পড়তে দেরি রে আল্লাহর ওলি মনসুর হাল্লাজ উহু আহা বলে কান্না শুরু করে দিলেন এইবার বন্ধু ডাইকা কয় বন্ধু এতক্ষণ তোমারে কত পাথর মারলো মানুষে তুমি তো উহু আহা কইয়া কানলা না রক্তাক্ত করে ফেললো শরীরটাকে উহু আহা কইয়া কানলা না আমি তোমার একটা ফুল মারলাম তুমি উহু কইয়া কানলা কেন মনসুর হাল্লাজ ডাইকা কয় বন্ধু রে যারা আমারে পাথর মারছে তারা বুঝে নাই আনাল হক শব্দের ব্যাখ্যাটা কি তারা না বুঝা মারছে আমার মনে কোনো দুঃখ নাই তুমি আমার বন্ধু তো আনাল হকের ব্যাখ্যা বুঝা তুমি একটা ফুল মারার কারণে এতগুলো পাথরে আমি যত আঘাত পাইছি তার চাইতে বেশি আঘাত পাইছি তুমি বুঝুন না ফুলের আঘাতে একটু জবানটা বড় করে কারণ আল্লাহু আকবার নারায়ে তাকবীর জোরে জোরে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর পাঞ্জাবেন ইয়া পাক পাঞ্জাব মুফতি আজম মাওলানা আবুল হাসেম সাহেবের নিশান জিন্দাবাদ বলেন নবীর প্রেমিক যারা আল্লাহর মাহবুব বান্দা যারা এরা কি মরণরে ডরায়নি ডরায় আপনারা আগে নৌকার গল্লি মধ্যে খালের মধ্যে কস্তুরি ভেনা কাটতেন আর গজলটি গাইতেন নবীর প্রেমিকেরা দিশে হারা
মরণের ভয় করে না প্রেম তো মরে না। আপনারা মরে গেছেন বলেন প্রেম তো মরে না। আই নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে প্রেম তো মরে না। প্রেম কইরা সে আয়ুব নবী যার প্রেমের রহিমা বিবি গো প্রেম কইরা সে আয়ুব নবী যার প্রেমের রহিমা বিবি গো ওই আটার শায়াল ফুকায় খাইলো তবু রহিমা ছাড়ে না প্রেম তো মরে না। ও মাওলার প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। প্রেম কইরা সেন ইসুব নবী যার প্রেমে লেখা বিবি গো ঠিক কিনা বলেন। সূরা ইউসুফ 11-12 পারা তাফসীর পড়ে দেখেন কত শান্তি মজার ঘটনা। মারহাবা কর। প্রেম কইরা সেন ইসুব নবী যার প্রেমে লেখা বিবি গো মাওলার প্রেমের দায়ে জেল খাটিল তবু প্রেম সে ছাড়ে না প্রেম তো মরে না। আপনারা বলেন মনসুর হাল্লাস এত আঘাত পাইছে আল্লাহ নবীর প্রেম ছাড়ছে, রক্তাক্ত হয়ে গেল, একটু বলে শাহাদাত বরণ করলো। মনসুর হাল্লাজের রক্ত বলে আনাল হক। সুবহানাল্লাহ। আয় হায় রে দম সইলা গেছে মরা দেহ কয় আনাল হক। সুবহানাল্লাহ। রক্ত বলে আনাল হক। এইবার আগুন দিয়া পোড়াইয়া ছাই করে দিল, ছাইগুলো বলে আনাল হক। হায় হায় উপায় কি? এইবার ছাইগুলোরে নদীর মধ্যে ফালাইয়া দিল, নদীর পানিও কয় আনাল হক। আল্লাহু আকবার বলেন। এবার সবাই মিলে বন্ধুর কাছে আইছে, যেই বন্ধুয়ে ফুল মারছে মনে আসেনি রে? ও মনসুর হাল্লাজের বন্ধু, আমরা তো পাথর মারলাম কানলো না সে, তুমি ফুল মারার পরে সে কানছে। সুবহানাল্লাহ। এখন তুমি বলো তো, তোমার যে কইছে তুমি বুঝছো ডাকি, আমরা দেখছি সে সেরে কি করছে, আনাল হক বলছে, নিজেরে খোদা দাবি করছে, আসলে বুঝছো কি করছো না? এটা হলো একটা গ্রামারিক্যাল কথা। আনাল হক মানি হইল আমার ভিতরে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের অন্তরে আল্লাহর সিংহাসন। আর কথা কয় না, আল্লাহ আমাদের লগে আসেনি। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যাও যা কিছু করো আল্লাহ সাথে আছে না নাই? আল্লাহ আছে না নাই? কয় আমার ভিতরে আল্লাহ আছে, এই জিকির আমি করছি, বান্দারা বুঝে নাই। এবার সবাই আফসোস করে মনসুর হাল্লাজকে শাহাদাত বরণ করা হলো। তো যেই কথাটা বললাম আমার ভাইয়ারা, আল্লাহ বলেন ওয়াসিরাজাও ওয়াজআলনা সিরাজা ওয়া হাযা, আসমানের মধ্যে বাতি জ্বালায়া দিছি আমি, বাতি বাতি। মারহাবা কোন। আসমান আমগো উপকারে আসেনি। আর কি? وأنزلنا من المعصرات ماء ثجاجا
আমার আল্লাহ পাক বলেন আসমান থেকে আমি তোমাদেরকে পানি দেই, পানি। কি পানি দাও? তাকাইয়া দেখো ফিল্টার করা পানি। সুবহানাল্লাহ। বৃষ্টির পানি পরিষ্কার নেই, ফিল্টার পানির চাইতে আরো পরিষ্কার। কাছের গ্যাস হলো দেখবেন কি চকচকে পরিষ্কার। আমার আল্লাহ বলেন সূরা ওয়াকিয়ার মধ্যে পড়লে পাবেন, আল্লাহ বলেন আমি চাইলে তোমাদেরকে লোনা পানি, ময়লা পানি দিতে পারি, কিন্তু না রে, আমি এই পানিটাকে ফিল্টার করি, পরিষ্কার করি, জীবাণু মুক্ত করে তোমাদেরকে দেই যেন তোমরা খাইতে পারো। বলে আর কি কাজে লাগে এই পানি? লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতাও ওয়া জান্নাতিন আলফাফা। বলে এই পানি দিয়ে আমি জমিন রে ভিজাইয়া জমিন থেকে গাছ উঠাই, ওই গাছের মধ্যে ফুল ধরাই, ফুলের মধ্যে ফল ধরাই, তোমাদেরকে ওই ফল খাইতে দেই। সুবহানাল্লাহ। যত সারের বস্তা জমিনে দেন, পানি কদ্দুর না দিলে হইবনি। আমি দেখছি আগে যে কৃষি কাজ করতো মুরব্বীরা, এখন তো করেন, এই এলাকায় ইরিধান লাগাইছেন নি? এই যেই বছর ইরিধানের এই 3 মাস বৃষ্টি বাদল হয় না, সেই লোলা পানি কিন্তু কম দেয় নাই। দেখবেন সেই দেশের তো সেই বছরের তুলনায় যেই বছর 2-4 বার বৃষ্টি হয়, ওই টাইমে ধানের ফসল ভালো হয়। কথা কন? ওই সেলুর পানিও পানি, বৃষ্টির পানিও পানি। সেলুর পানিতে পোকামাকড় যায় না, দেখবেন ধান কেমন কেমন হয়ে গেছে, পানিও কম দেয় না, কেমন কেমন হয়ে গেছে। হঠাৎ একদিন 10 মিনিট বৃষ্টি হয়েছে, 7 দিন পরে দেখবেন ধানের জমিনের কালারে পরিবর্তন হয়ে গেছে। এই বাস্তব কিনা কন? আল্লাহু আকবার কন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরজীবী, চিরশক্তিশালী, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আল্লাহ সংজ্ঞা দেখ, আমি কোন আল্লাহ তুমি জানো? হুজুর আপনি কয়ে দেন কে? কুল হুয়াল্লাহু আহাদ। বলুন আল্লাহ এক, আল্লাহ হু আল্লাহ, হু আল্লাহ, হুয়া মানে সে কে? আল্লাহ আবার নিজে সংজ্ঞা দেয়, সে কে জানো না? কয় কে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। বুঝলাম আল্লাহ এমন আল্লাহ। হুয়া ওই আল্লাহ কে? আর কে? আর কি করে ওই আল্লাহ? আল্লাহ আবার সংজ্ঞা দেয়, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ وهو العزيز الحكيم। আয়াত 3 ব্যাখ্যা করলে কয় দিন লাগবে? মারহাবা কর। ভাল লাগেনি? শান্তি লাগেনি? কোরআনের উপরে কোনো ওয়াজ আসেনি? আমার ভাইয়ারাম, তো আল্লাহ পাক আসমান বানাইছে আমগো উপকারের লাই, কথা কোন ঠিক কিনা? জমিন বানাইছে নাকি আমাদের উপকার হয় কিনা? আসমানের কারণে উপকার হয়নি, জমিনের কারণে। তো আল্লাহ পাক বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি শাই, কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কেমনে আল্লাহর সাথে কুফরি করো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলা মরা। এরপরে ফাআহিয়াকুম, তোমাদেরকে আমি জিন্দা করছি। সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আবার মৃত্যু দেওয়া হবে। সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে আবার জিন্দা করা হবে। আর আমরা যখন মানুষ মরে কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তোমার জন্য আসছি আল্লাহ, তোমার কাছে আবার যাব। ও তোমরা কারা? আল্লাহ বলে দেয়, যখন তোমরা মাটি দাও কবরে, কি পড়ো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, এই মাটির থেকে তোমাদের সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুইদুকুম, মাটির ভিতর তোমাদেরকে নিয়ে আসব, ওয়া মিনহা নুখরিজুকুম, মাটির থেকে একদিন তোমাদেরকে বের করব কিয়ামতের দিন, তারাতান উখরা, আখিরাতের হিসাবের জন্য তোমাদেরকে দাঁড় করাবো। মনে আল্লাহর ডর রাখা দরকার আছে না নাই? আল্লাহর ডর থাকলে কি আরেকজনের জমি দখল করন যায়? কথা কয় না। আল্লাহর ডর যার অন্তরে আছে চাঁদাবাজি করন যায়? আল্লাহর ডর যার অন্তরে আছে বিচার কইরা পয়সা খাওয়ান যায়? আল্লাহর ডর যার অন্তরে আছে মা বোনদেরকে বেপরদা চালান যায়? আল্লাহর ডর যার অন্তরে আছে সুদের টাকা দিয়া কোরবানি দেওয়া যায়? দেয়নি। এই দেশ নাই, আমি আমার কথা বলতে, এত বড় গরু রে বাপরে বাপ, 2 লাখ টাকা দিয়া কোরবানি বেড়া দনি রে। হিসাব নিকাশ করলে দেখা যায় তার টাকার মধ্যে সুদ ঘুষ আছে। আচ্ছা, সুদ আর ঘুষের টাকা দিয়া 2 লাখ না 2 কোটি টাকা দিয়া গরু কিনলো, সওয়াব হইব না? কথা কয় না। গোশত খাওয়া হবে মগর সওয়াব হবে না। মনে রাখবেন, গরিব হন, অসহায় হন, দুঃখী হন, ঘরে চাল নাই, ডাল নাই, তেল নুন কিচ্ছু নাই, তবুও সুদ খাওয়া যাবে না, তবুও হারাম খাওয়া যাবে না। প্রয়োজনে জঙ্গলায় গিয়ে গাছের শিকড় কামড় দিয়ে থাকবেন, প্রয়োজনে গামছা বাঁধা পেটটানা মাটিতে শোয়া রাখবেন। খোদা কি কসম, এরকম বিপদে মরতে আলহামদুলিল্লাহ বলবেন। আপনার যেদিন মৃত্যু আসবে দেখবেন আল্লাহর নবী আপনাকে জান্নাতে নেওয়ার জন্য শীতানে দাঁড়িয়ে আছে। আর খাসির গোশত, চিংড়ি মাছ, গরুর গোশত, এত বড় ইলিশ মাছ 2200 টাকা কেজি, দামি দামি খাইলেন। যদি হালাল হয় মুখেও শান্তি, মনেও শান্তি। যদি হারাম টাকার কিন্না খাইয়া থাকেন, যদি মানুষ হইয়া থাকে, সে মনে মনে ভাববে মুখের স্বাদ খাইলাম কিন্তু হালাল তো খাইতে পারলাম না। মনে মনে একটা অপরাধ বোধ কাজ করবে, ঠিক কিনা কোন? মুখের স্বাদ থেকে খাইলাম, হালাল খাইতে পারলাম না। আর যেই ব্যক্তি কাঁচা মরিচটা ভাঙ্গা শুধু লবণ দিয়া ভাত খায়, হালালটা যদি খাইয়া থাকে, আমার আল্লাহ কয় তুই আলহামদুলিল্লাহ বলছস না, এই জমিনে আলহামদুলিল্লাহ বলবি, আরশের খুঁটিগুলো তোর মহব্বতে থরথর করে কাঁপা আরম্ভ করে। কিন্তু আমরা কি সেভাবে থাকতে পারি? পারি? দেখেন ভাই, এই পৃথিবীতে একটা কুকুর আজকে সন্ধ্যায় কি খাইছে, সকালে কি খাবে কুকুরটা জানে না। একটা ইঁদুর সকালে কি খাবে জানে না। একটা বিড়াল সকালে কি খাবে জানে না। একটা পাখি এই বেলা খাইছে, আগাই বেলা কি খাবে সে জানে না। পৃথিবীতে দেখছেন কোন পাখি, কোন বিড়াল, কোন কুকুর, কোন ইঁদুর না খাইয়া মারা গেছে? খাইয়া মরছে দেখছি আমরা বিষ দিছি, এটা খাইয়া কথা কয় না। ইঁদুরে বিষ খাইয়া মরছে, না খাইয়া মরে নাই। এদের কোনো টেনশন নাই, খানার কোনো টেনশন এরা করে না। এদের চেহারা ছিল তো খারাপ না, দেখবেন কুত্তার চাউকি ঢোকে দেয়া যায়, বিড়াই চাউকি গুদগুদ্দা, কথা কয় না। এদের গৃহস্থী নাই, এদের গোলা ধান নাই, এদের ঘরের মধ্যে ফ্রিজ নাই, এদের আলমারি বড় কাপড় চোপড় নাই। এদেরকে আমার আল্লাহ চালাইতেছে। আপনি তো 1% মানুষ, আপনি কেন খানার পিছে দৌড়াবেন? ভাই সাহেব, 6 মাসের চাইলের খোরাকি ঘরে আছে, এরপর চিন্তা করে 6 মাস পরে কি খাইম, কথা কয় না। কে বলছে আপনারা চিন্তা করতে? ভাই, আপনি হাজারো চিন্তা করলে তো 1 কেজি চাইল ঘরে আসবে না। আপনি রিজিকের পিছে দৌড়াবেন কেন? আপনি রাজ্জাকের পিছে দৌড়ান, রিজিক দাতার পিছে দৌড়ান। আপনি দৌড়াইবেন মাওলার পিছে, মাওলার রিজিক দৌড়াইবো আপনার পিছে। রিংটোন তো অফ থাকে যখন ক্লাস করি, তা আমার মোবাইলে একদিন রিংটোন অফ করতে মনে নাই, আলেম সেকেন্ড ইয়ারে ক্লাস নেই, রিংটোন বাজে উঠছে। তো ছেলে পেলে গুলা কি করে মজা করে, হুজুর
আপনারে টাকায় দৌড়ায়। কিসে দৌড়ায়? টাকায় দৌড়ায়। মানে প্রত্যেকদিন তো ওয়াজ মজা করলো আর কি। আমার গত 3 মাস আগে থেকে মাহফিল নেওয়া বন্ধ। গত 3 মাস আগে বলে দিছি আর কেউ ফোন দিবেন না, আমার আর জায়গা নেই, একদম রোজার ঈদের আগের দিন পর্যন্ত। আজকে ওটার পর আরেকটা আছে। তো ফলা মানে জানে আমি মাহফিলে আইলেও নেই না, ভাই খালি নাই। তো ফলা কি কয়, আপনার টাকায় দৌড়া ধরতে পারে না। কথা বুঝেন না? যে বেড়া ফোন দিছে, কিলে ফোন দিছে আর দিতে নি কিছু, হেডা দৌড়ে আর রাগ হয়েছি নি। হ্যাঁ না, তখন বুঝলাম মালিক ও রাজ্জাক আল্লাহ, আমার মতো বহু মানুষ রিক্সা চালায়, আমার মতো বহু মানুষ না খাইয়া আছে, আমার মতো বহু মানুষ পলিথিন গায়ে দিয়ে রেল স্টেশনে ঘুমিয়ে রয়েছে, মুসার ব্যাং ব্যাং করতে সেও মানুষ, আমিও মানুষ। মালিক তোমার কাছে শুকরিয়া আদায় করি, ওই মানুষের পর্যায়ে আমার তুমি রাখো নাই। 2টা ডাল ভাতের ব্যবস্থা তো করেছো, রিজিকের টেনশন করি না মাওলা, আমি তোমাকে পাওয়ার টেনশন করি। আমার মাওলায় বলে যেই ব্যক্তি রাজ্জাকের পিছে দৌড়ায়, রাজ্জাকের রিজিক ওই বান্দার পিছে দৌড়ায়। এই কথা বলেন ঠিক কিনা? আর আমরা দুগা খানার লাগিয়া ইতার মাথা থিতে বাড়ি দেই, ফিচার মাথা ইতে বাড়ি দেই, কথা কয় না। গ্রামের মধ্যে কিছু কিলিকবাজি দেখবেন আছে, সগলখোর, লালুর টুপি জালুর মাথাত, জালুর টুপি কালুর মাথাত, কালুর টুপি বালুর মাথাত, এইভাবে একটা ফেস লাগে, একটা দরবার মিলা, এই দরবারে কিছু কথা কর না আছে কিনা? লুন্তিয়ারা দাওয়াত না দিলে কি হবো? কথাটি কোন লাগবো নি? লাগবো নি? লাগবো নি? বলেন বলেন, আমরা কি রিজিকের পিছে দৌড়াবো না রাজ্জাকের পিছে? রাজ্জাক যেদিকে যাইতে আমি সেদিকে গেলে রিজিকের অভাব হবে। রাজ্জাক কি বলে? রাজ্জাক বলে হালাল পথে যাও, হালাল খানা তালাশ করো। কেন? যেই ব্যক্তি হালাল রুজি করে, নবীজি বলেন হালাল পথে রুজি করা ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজের উপরে ফরজ, ফরজের চাইতে বড় ফরজ নামাজ পড়া, যত বড় ফরজ হালাল পথে রুজি করা নামাজের চাইতে বড় ফরজ। কারণ তুমি হালাল খানা না খাইলে নামাজ হবে, নামাজ হবে না। ভাই সাহেব আমার শোনেন, আমাদের রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আর আমরা ওই যে লালুর টুপি জালুর মাথা, সমাজের মধ্যে পেস্ট লাগাইয়া একটা বিচারের ব্যবস্থা করে, 2 দিক থেকে কিছু টাকা পয়সা, কথা কয় না, জোরে কর না। আচ্ছা, আমাদের দেশের নির্বাচনের টাইমে ভোটাররা কিছু টিয়া পয়সা খায়নি, কর না? আমরা কেন না, আমি অন্যদের কথা কইতেছি, খুব খায়, আপনাকে লুন্তি তো কেউ খাইটা না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সত্য কথা কন, যারে বুট দেয় তার তেন খায়, যারে বুট দিল না তার তেন কথা কয় না। মেম্বার 10 জন, হেতে ভোটার একটা, 10 জন উত্তন খাইছে, আছে কিনা? কথা কন না। সকালে এক লোকে 500 দিছে, ঠিক আছে ভাই আমাদের ভোটটা দিই, হ্যাঁ ঠিক আছে। দুপুরে আরেকজনে আই দিছে 600, আমার তারা ঘুরি গেছে, কথা কয় না। ভোট এই 500 কি ফিরাই দিছিনি? দিছে। এইবার আসরের পরে আরেকজন আইছে 800, মানে এটাও ঘুরি গেছে। এইবার মাগরিবের পরে আইছে 1000, এটাও ঘুরি গেছে। আমা ভোটের দিন সকালে আইছে আরেকজন, ফাইনালি 1500, কথা কয় না। হেডও লইছে, এতে ভোটার কয়জন? এই 500 জনের টাকা লইয়া এখন ভোটের দিন কাল ঘুরে ফান সাবায়, বিড়ি টানে, এটার লাগো কানে গুসা, এদিকেও কানা গুসা, আমি তোর লগে আছি, আমি তোর লগে আছি, আমি তোর লগে আছি, আমি তোরে ভোটটা দিব। আমার কিরে 4টা বাজে গেছে আর 10 মিনিট বাকি, এখনো ভোট দেস না, দিবি কোন সময়? আরেক বন্ধুকে কিরে টাকা খাইলি ভোট দিতে না, রাখ, যতক্ষণ ভোট দিতেন না দাম আছে, দাম আসেনি। ওরে জুতার ফিডারে, কিয়ামতের ময়দানে দেখবি জুতার ফিডা, তোর দাম কত? জুতার মালা গলায় দিয়ে জাহান্নামে আযাব দিব, এই কথা ঠিক কিনা? এতে খুব ভোটার হইছে, সারা বছর 5 বছর ধরে রুজি করে খায়, আর ভোটের দিন 1500-2000 টাকা না খাইলে কি হইব? না খেয়ে মরে যাবে। 2500 টাকার লাগে ইমানটা বিক্রি করে দিছে, কথা বুঝেন না? এবার হুজুররা ফাটতে হলে কি করে জানেন? কি হাতে ফাটতে, হাতে কি টিয়া আছে, খেতার কি টিয়া আছে, হাতে কি তো ফাটতে হয়েছে। তো তোর নিয়ত তো খারাপ, তোর নিয়তে কি খারাপ? তুই আগে খাইবি পরে আবার দিবি। বলেন, আমাদের দেশে
যেই প্রার্থী হয় না কেন, যেই পরিমাণ খরচ করে আমরা হিসাব করছি, 5 বছরে চেয়ারম্যান অফিস, মেম্বার অফিস থেকে, টিউন অফিস থেকে এই টাকা বেতন কোনো হতে পায় না। যেই টাকা খরচ করে 5 বছরও পুরা বেতন যোগ করলে অর্ধেকও হয় না। এত টাকা কিনলেই খরচ করে। ও আমনাগো কল্যাণে, আমনাগো হিসাব পাইছি একজনের ইউনিয়ন অফিসের একজন পিয়নের ঘরের মধ্যে 13টা কাঠ। কাঠ করা তো তাতেন ফকির দুনিয়াতে আসেনি। কুতের নামে, জিয়ের নামে, ভাইয়ের নামে, বোন নামে, হেডের নামে, কথা কয় না আছে কি না? কার নেতা হতে বলে নেতা। এবার বলেন, সে আপনাকে যে 500 টাকা দিয়া ভোট নিছে, আপনার তেন কত নিছে 5 বছরে আপনি টের পাইছেন? সামনে দিয়ে মশা গেলে আতিটা গেছে, আর পিছিয়ে আসতে গেলেও কিছু না। কথা কন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে কইবেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লন্তি গ্রামে আজকের মাহফিলের মাঠের ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিকে মানুষের কবরস্থান আছে না নাই? আমরাও কোন দিন কখন কবরে যাব আমাদের কারো জানা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কার দিবা তুমি জোর ধম, কার দিবা তুমি জোর দম, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গহনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায়। সংসারে আর কইর না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। হইছিনি? সংসারে আর কইর না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। চতুর্দিকে মাটির ঘরে, চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি, তোমার চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায়।
তোমার গহনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি তোমার গহনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের কোন দিন জানি ধরা খাইয়া যায় এই সংসারে মরার তারিখ কারো জানা নাই আছে জানা আছে আমি কোন দিন জানি ধরা খাইয়া যায় এই সংসারে মরার তারিখ কারো জানা নাই পাঞ্জে গানা নামাজ পইর পাঞ্জে গানা নামাজ পইর কবরে জ্বলবে বাতি ঠিক কিনা আসসালাতু নূরুন নামাজ কবরের বাতি মারহাবা কম পাঞ্জে গানা নামাজ পইরো কবরে জ্বলবে বাতি ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকি তোমায় কবরের আয় চিল্লা কর মারহাবা তো রিজিকের মালিক কে বলেন কে একটা কুকুর জানা না আগামী দিন কি খাবে আমরা জানি আমার ঘরে সাইল আছে এরপরও টেনশন কোনো কমে না 6 মাসের সাইল ঘরে আছে এরপরও টেনশন যায় না এই কথা কোন ঠিক কি না ভাই সব বন্ধুরা সময়ের দিকে তাকিয়ে কথা বলছি আমি ছেড়ে দিচ্ছি অল্প টাইমের মধ্যে আল্লাহ পাক বলেন এইভাবে যারা আল্লাহকে ভয় করবে হারাম খাবে না নেক আমল করবে আমার আল্লাহ বলে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون দুনিয়া রিজিকের পিছে না দৌড়ে যদি রাজ্জাকের পিছে দৌড়াও আল্লাহ বলে ওয়াবাশশির নবী আপনি শুভ সংবাদ দেন কাকে আল্লাযিনা আমানু যারা ঈমানদার ওয়া আমিলুস সালিহাত এবং যারা নেক আমল করবে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ মনে রাখবেন হারাম না খাইয়া থাকা এটা ইবাদত আল্লাহ যেই কাজ নিষেধ করছে ওইখানে না যাওয়াটা ইবাদত মারহাবা বলেন না এই নেক আমল যারা করবে আন্না লাহুম জান্নাহ আমার আল্লাহ বলে তাদের জন্য আছে জান্নাত সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কি আছে জান্নাত কথা কয় না জান্নাত ও মনে করছেন আমনগো গেরাম জান্নাত মাইয়া এই মাইয়ার কথা কইছে না জান্নাত কি কি জান্নাত জান্নাতটা কি আল্লাহ জান্নাতের কথা কয় তাজরি মিন তাহতিহাল আনহার যদি আল্লাহকে ভয় করে থাকো তোমাকে এমন জান্নাত দেওয়া হবে যেই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত
আমার নবী বলেন আমি মেরাজের রাতে জান্নাতে গেলাম, 4টা নহর দেখছি। কয়টা? 4টা। নহর মানে নদী, আনহার মানে নদীগুলো। নবীজি কিসের নহর দেখলেন? আমার নবীকে দুধের নদী, সুবহানাল্লাহ, শরাবের নদী, স্বচ্ছ খালেস পানির নদী, আরো দেখছেন নবী মধুর নদী। ও ভাই, মধু কয় কেজি খাইবেন? আল্লাহ বলে নদী বানায় রাখছি, মধুর নদী। সুবহানাল্লাহ কোন? দুধ কয় লিটার খাবেন? আল্লাহ বলে নদী বানায় রাখছি তো গোলাইয়া মারহাবা কোন? আচ্ছা, আমাদের দেশে দুধ বিক্রি করা কিছু লোক দুধের সাথে পানি মিশাইয়া দুধ বাড়াইয়া বেছে, এরকম আছে? একবারে পুরা খাইছে, আজকে পুরা ব্যবসা ধরা আছে কিনা কোন? আবার মধুর সাথে শিরা দিয়া, মধুর লগে পানি মিলাইয়া কেমনে কেমনে জানি মধু মিশাইয়া বেছে, এরকম আছে কিনা কোন? আল্লাহ কয় আমি 1 নাম্বার দুধ বানায় রাখছি জান্নাতে, 1 নাম্বার মধু বানায় রাখছি জান্নাতে। সুবহানাল্লাহ। আমি নিজেই তো ধরা খাইছি, 2 কেজি মধু কিনছি ভাই 800 টাকা। আমার ডেরা মাদ্রাসার সামনে ফোকা আড়ে জেতা ফোকা, ওই ব্যানার মধ্যে আগুন। এই থেকে হুজুর এই পাশের গ্রামে ভাঙিয়ে আনছি, আমার বেশি খরচ হয় নাই, আপনি নেন 400 টাকা কেজি। তা আমি আবার শীতকালে একটু খাই, একটু শ্বাস টাস কমে ভালো লাগে, তা আমি লইলাম 2 কেজি বাড়িতে নিয়েছি। পরের দিন বোতল সহ শক্ত হয়ে গেছে। ফ্রিজের মধ্যে পানি রাখলে যেরকম পানিটা শক্ত যা, বোতল সহ এটা কি হয়ে গেছে? তা আমার বউ কয় হুজুর আজকে ধরা খাইছে, কিটা কিটা করলে আমায় দে দে, আয় হায় রে মধু তো নাই, সব শিরা। তা আমি করে ফুকা আটলো, দুমা উঠলো, এটা কি রে? সিটিং সিটিং। হ্যাঁ, এরকম সিটিং ব্যবসায়ী আছে কিনা কর? শোনেন, আরে কেমনে মাসিরা ঠকায় রে। আরে আমাদের দেশে আগে আমরা হুজুর তো সিটে আনতে চট্টগ্রাম যখন জামায়াতে পড়তাম, এই বদ্দাঘাটের এন্দি আড়ি আড়ি ও বিবিরাটের এন্দি রেল লাইনে দিয়ে আটতাম আর চিপস খাইতাম। তো 5 টাকা যোগা চিপস কিনলে 3-4 জনে মিলে খাইতাম, এতটি চিপস ভিতরে। এখন চিপসের দাম বাড়ছে 10 টাকা, টান দিলে কি বার হয়? হাওয়া। আরে ফাঁকার বাতাস তো আর গড়ে আছে, কথা কয় না। হাওয়াটা বাইরে হওয়ার পরে চিপসের প্যাকেটের কোণার মধ্যে বাস্তব কিনা, কথা কম না। এদিন এগুলো সহ আসিল কুমিল্লা, ওই ফেনিতে নাইতেছি তো কুমিল্লা গ্যাস ঢুকাইবো, এর মধ্যে একটু লামছি, এটা কিছু খাওয়ার দেখা কর, ডাইল খান ডাইল। তো এরকম লম্বা লম্বা ডাইল বেছে না নি, আবার বোতলের ডাইল মনে করেন না, আমাদের দেশে অন্য ডাইল খাওয়ান তো আছে, মিশাই মিশাই খা, এই কথা কয় না, নাউজুবিল্লাহ বলেন না। ওই যে কি ডাল, প্রাণ ডাল না কি ডাল কয়, তো এগুলো একটা কিনলাম, এরকম লম্বা লম্বা কয়েকটা কিনলাম, টান দিতে এত লম্বা প্যাকেট, তলার মধ্যে দুধ। কিরেল প্যাকেট এত লম্বা করলো কি লিখা? মনে করছি 10 টিয়ার মাল তো অনেক, ভিতরে দেয় হুদ 1 টিয়ার মালও নাই। ওরে ধোঁকাবাজ রে, আছে কিনা কর? হায় হায়, 60 টাকার ক্রিম। আচ্ছা আপনাকে শেষ করছি 2 মিনিটে, আপনাকে মনে আছে না আগে 2 টাকা সুন্দর কুড়ি বালতিত করি আনতো, বালতিত করি 2 টাকা সুনু হারাড়া বোঝর ঘরের বেগগুলো দিয়ে কত থাকছে, পুরা শীতের সিজন 2 টিয়া সুনু ক্লিয়ার। আর এখন ওরে বাইরে একটা টিউব বাইর করছে প্যাকেট, এটার দাম আছিল 40, বাড়াইছে 60, এখন 160 টাকা। প্যাকেটটা বাড়াইছে, ভিতরে মাল কোনো বাড়ানো, ও টিউবে এটা আগে টিপা দিলে ঘন ক্রিম বাড়িতো, অন টিপা দিলে ওই হাওয়া বাইর হয় পানির মতো পাতলা, কথা কয় না। কত নম্বরের সিটারি! আল্লাহর ভয় মানুষের অন্তরে, অথচ আল্লাহ কি বলেন? ওয়াস-সামা রাফাহা ওয়াদাল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলে রে মানুষের ঠকাইস না, মিজান মিজান কইছিনি কইছিনি, মিজানে পাল্লা তুই উঠবি একদিন, মানুষকে ঠকাইস না, কথা কোন ঠিক কিনা? এই জন্য কথা দিয়ে, আচরণ দিয়ে, দল দিয়ে, রাজনীতি দিয়ে, জায়গা জমি দিয়ে, সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে, বল দিয়ে মানুষের ঠকাইতে পারবেন। আল্লাহকে কয়দিন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর আসা পর্যন্ত তুই শুধু ঠকাইয়া যাবি, তুই কবরে আয়, কবরে। বলেন আমাদের গ্রামে, আমাদের আশেপাশের গ্রামে
এমনও লোক ছিল যার কথায় গ্রামটা কাঁপতো, ডরে থাকতো। হেবাডা মরি কবরে চলে গেছে, মুরগি আড়ে কবরের উপরে দৌড়াইতে পারে, কথা কয় না। তো বুঝা গেল আমরাও যতই বাহাদুরি দেখাই, ক্ষমতা দেখাই, আমাদের ক্ষমতা থাকবে না। শেষ কথা। তাহলে আমরা জান্নাত চাইনি? আল্লাহ বলে সেখানে মধুর নদী আছে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আমার আল্লাহ পাক বলেন ওইখানে অনেক ধরনের রিজিক থাকবে, তোমাদের ফল ফলাদি থাকবে। ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে ফল পাইয়া কইবে আল্লাহ এটা তো একটু আগে খাইছি, দুনিয়ার আপেলের মতো আপেল, দুনিয়ার কমলা মতো কমলা, আল্লাহ একটু আগে খাইলাম, এত কষ্ট করে ইবাদত করলাম, এই আপেল তো দুনিয়াতে খাইছি, এটা নিয়ে দিলা কবরে। আল্লাহ বলো আরে দেখতে দুনিয়ার আপেলের মতো, খাইয়া দেওয়াস না, স্বাদ কত। কারণ কি জানেন দুনিয়ার আপেলের মতো কেন দিবে? তার পিছনে কারণ আছে। আমার মা বুড়া মানুষ, আরো 5-7 বছর আগে আমি কুষ্টিয়ার থেকে মাহফিল করে আসার টাইমে ফেরিঘাটে সবেদা কিনছি, কি সবেদা ফল কিনি বাড়িতে আনছি। আম্মার সামনে আম্মা এটি ধরে না, কি গো আম্মা খাইতেন না? এটি কি তারে, এটি কি খানার জিনিস নি? আমি তো বুঝি না, বুড়া মানুষ তো না বুঝার কারণে ধরে না, চিন্তা পড়ে গেছে, কথা বুঝেন না? তো জান্নাতের মধ্যে যদি অপরিচিত ফল দেয়, স্বাদ বেশি হতে পারে, না বুঝলে ধরবে না, চিন্তা করা যাবে। আল্লাহ পাক বলে জান্নাতি মানুষকে আমি এতটুকু চিন্তা করতেও দেব না, এই জন্য দুনিয়ার ফলের শুরুতের ফল দেব, সে যেন দইয়ায় খাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই ফল দেওয়া হবে। আল্লাহ পাক বলেন ওয়ালাহুম ফিয়া আজওয়াজুম মুতাহহারা, সুন্দর সুন্দর রমণীগণ তাদের জন্য সেখানে থাকবে। ফাহুম ফিয়া খালিদুন, তারা চিরস্থায়ী অবস্থা জান্নাতে থাকবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকের এই মাহফিলে যারা বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে এত সুন্দর একটা আয়োজন করেছেন, আল্লাহ সকলকে কবুল করুক, আমিন বলেন।